আজকের মেলায় আমার দুইটা জিনিস পছন্দ হয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে এই চুড়িটা আর একটা হচ্ছে ওই শাড়িটা, কিন্তু আমি তো টাকার অভাবে নিতে পারলাম না। ওই মাতারি তো আমার সব টাকা পয়সা, ধন সম্পদ, স্বামী সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার যা কিছু আছে, আমার শুধু আত্মাটা নিঃশ্বাসটা নেওয়ার জন্য এখন তারা উঠে পড়ে লেগেছে, সব কিছু নিয়ে গেছে। আমার টাকায় খায়, আমার টাকায় পড়ে, অথচ আমি আজকে টাকার অভাবে কষ্ট পাচ্ছি। আমি বিল পর্যন্ত পরিশোধ করতে পারছি না। আমার কত কষ্ট হচ্ছে, আর আমি কাপড় কিনবো কোত্থেকে? এই চুড়িটা নিতে চেয়েছি, চুড়িটা ও মাই গড, এটারে কোনো রকমে হাতে পড়াইছে, এটা খুলতে যে কষ্ট আর পড়তে যে কষ্ট। এটা যদি আসলে টাকা থাকতো তাও আমি হয়তো বা নিতে পারতাম না, হয়তো শাড়িটা অন্য জিনিস, বিকজ এটা পরানোর জন্য আরেকটা পুরুষ দরকার, হাজব্যান্ড অথবা বয়ফ্রেন্ড দরকার। এখন ওই মাতারি তো সব নিয়ে গেছে, এখন আমার কাছে কোনোটাই নেই। বর্তমানে বয়ফ্রেন্ডও নাই, হাজব্যান্ডও নাই, আর বাচ্চা কাচ্চা তো নাই, এই কিছু নাই। তো এটা আমাকে পড়াবে কে? এটা খুলবে কে, পড়াবে কে? এই আপা তো এক প্রকার যুদ্ধ করলো চুরিটা খোলার জন্য আমার হাত থেকে। ও মাই গড, পারতেছে না। এই আপা দেখতেছে, কয় তুই পরে চলে যা। পরে কেমনি যাব? এটা 45 পাউন্ড, অর্থাৎ বাংলাদেশে প্রায় 7,500 টাকা, 7 থেকে 7,500 টাকা। আমি তো এটা স্বপ্নেতেও ভাবতে পারি না এই চুড়িটা আমি 7,500 টাকা দিয়ে পরবো। বাট চুড়িটা অনেক 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 সুন্দর, ওই শাড়িটার সাথে খুব ম্যাচ হতো। এবং ও বলতেছিল, আমার বান্ধবীটা বলতেছিল, বলে যে এটা তোর হাতে অনেক মানাইছে। আরে সবাই বলতো ওই ভাতারেরও খুব মানাইতো, আমার সাথে খুব মানাইতো। মানুষের নজর লাগছে, নজর নজর বদ নজর লাগছে। তো ওই বাতারেরও তো আরেক মাতারে নিয়ে গেল। এই আপা তো যুদ্ধ করে শেষ পর্যন্ত এটা খুলতে, যে আপার কত কষ্ট হচ্ছে। আপা হচ্ছে দোকানের মালিক, এখন আপাও খুলতে পারছে না, শেষ পর্যন্ত খুলছে চুরিটা। ও মাই গড।